হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ভালো আছি। তো হলো গিয়ে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তোমাদেরকে। তো হলো গিয়ে পিহুর শরীরটা আগে থেকে অল্প বেটার আছে। কালকে গিয়েছিল মন্ডে, আজকে হলো গিয়ে টুয়েসডে। তো মন্ডে ওদের স্কুলে উইকলি টেস্ট হয়, তো বইটার জন্য বকে পাঠিয়ে আবার বকে পাঠিয়ে এক্সাম দিয়ে ওর পাপা আবার নিয়ে এসেছিলো ঘরে আর কি। তো যাই হোক, ওর শরীরটা আগের থেকে বেটারই আছে। কালকে নিয়ে গিয়েছিলাম হলো গিয়ে অল্প ডক্টরের কাছে, লঙ্কাতে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, লঙ্কাতে নিয়ে যাওয়ার পরে ওকে ইমিউনিটি পাওয়ারের জন্য একটা মেডিসিন দিয়েছে, একটা প্যারাসিটামল দিয়েছে। বলছে জ্বর আসলে খাওয়ানোর জন্য, না হলে খাওয়াতে হবে না। তো হলো গিয়ে আরেকটা ভিটামিন ক্যাপসুলের মতন দিয়েছে, যেটা নাকি জলে গুলে ওকে খাইয়ে দিতে হবে। তো যাই হোক, ওইগুলো খাইয়ে দেখি কি হয়। ওর একটা প্রবলেম কি জানো, আর বছরের মধ্যে প্রায় হাফ মাসেই 6 মাসেই ধরো সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে। তার জন্য সেই ইমিউনিটি পাওয়ারের মেডিসিনটা দিয়েছে, তো বইটা খাইয়ে দিতে বলেছে। আচ্ছা যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আজকে তো ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তো ওর পাপা নিয়ে দিয়ে এসেছে, স্কুলে চলেও গিয়েছে। তো তখন আমি হলো গিয়ে মর্নিংয়ের কাজগুলো করছি, যে বলছি না পিহু তো অল্প সুস্থ হয়েছে, তো অল্প কাজগুলো শেয়ার করি তোমাদের সাথে, ব্লগিংটা আবার স্টার্ট করি। তো যাই হোক, তোমরা আজকে ব্লগটা পুরো দেখতে থাকবে। এই দেখো কি বলে, ধরো দেখাই, বেডটা পিহুর পাপা করে গিয়েছে, কি বলে মশারিটা খুলে গিয়েছে, আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে গিয়েছে। তো তখন আমি বেডটা গুছাবো, রুমগুলো গুছাবো। এই দেখো কুলারটা ঢুকানো হবে বলে কুলারটা ঢুকানো হবে না, কেননা কুলার ঢুকানো হবে জানো, ফ্যান আনা হয়েছে, তো সেই জন্য আর কি। তো হলো গিয়ে কুলারটা এক সাইডে হাওয়াটা লাগে, তো তার জন্য পিহুর কানের দিকে ঢুকে, ওর কানে হাওয়া ঢুকলে ওর সর্দি কাশি এগুলো হয়ে যায় আর কি। তো যাই হোক, সবার তো শরীরের এটা সমান থাকে না। কি বলে কখন দেখি আজকের দিনটা, পিহুকে না কয়টা দিন ধরে না স্কুলে পাঠাতে পারছি, আর না ডান্সে, না টিউশনে, না ড্রয়িং ক্লাসে, কোনো দিকে কোনো কিছু হচ্ছে না। তো যাই হোক, শরীর ভালো হলে সব কিছু এমনিই করবে। আজকে দেখা যাক শরীরটা কেমন, না স্কুলে তো পাঠিয়েছি। তো ঠিক আছে, তোমরা আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। মর্নিংয়ে বানিয়ে নিচ্ছে হলো গিয়ে আমাদের জন্য আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা ভাতই খাবো সবাই। আর পিহুকে লাইট খাইয়ে দিয়েছি আর কি, আলু সিদ্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, ও স্কুলে ভাতেই নিয়ে যায়, তো ওকে আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে এক সাইডে খাইয়ে দিলাম, আর এক সাইডে টিফিন দিয়ে দিলাম, নাহলে অন্য কিছু বানিয়ে দিই, কারণ ওর শরীরটা বেশি ভালো না দেখে ওকে আমি লাইটে কিছু একটা দিলাম আর কি। তো ঠিক আছে, বেড পুরো ক্লিন হয়ে গেছে। এখন এই ডলুটাকে নিয়ে ওইখানে রাখবো। কালকে দেখো পিহু কি করেছে, একদম অবস্থা খারাপ করে তুলা ভাই করে, এখন আবার এটাকে ফোল্ড করে রাখছে, নাহলে দেখতে তো বাজে লাগছে। আফটারনুন এভরিওয়ান। তো গুড আফটারনুন বলার কারণ হলো কি, এখন 12টার উপরে বাজে। তো আজকে স্নান টান করে পরে করলাম আর কি, সব কিছু কাম গুছিয়ে নিয়ে একবারে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে একবারে এখন স্নান করে আসলাম। তো পুজো দিতে যাবো আর কি, ঠাকুর ঘরে যাবো। তো যাই হোক, আজকে মা বাবু নিয়ে অল্প ডিফু গিয়েছেন, কারণ ওইখানে আমার যেটা শ্বশুরের ঘরে বাসুরের মেয়ের কালকে বার্থডে ছিল, আজকে হলো গিয়ে ওদের ঘরে পার্টি আছে। তো হলো গিয়ে আমাকেও বলেছিল, কেননা পিহু জ্বর ছিল, আবার যাব গাড়িতে করে, আবার ঠান্ডা লাগবে, আবার জ্বর আবার রিপিট করবে, তার জন্য আজকে আর যাই নাই আর কি। আমি আর ওর স্কুল টিউশন ডান্সের ক্লাস আর্টের ক্লাস সব কিছু মিস হচ্ছে, তার জন্য বলছি না আমি আর যাই না, তোমরা যাও, আমি আবার অন্য কোনো দিন যাব। তো যাই হোক, এখন যাব হলো কি ঠাকুর ঘরে। তো এসে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করলাম না করলাম। তো চলো যাই এখন ঠাকুর ঘরে। অনেকটাই লেট হয়ে গেলো পুজো দিতে, কারণ মা বাবাও নেই। ভাবছিলাম যে সকালে রান্নাটা করেছি, যদি কামটা হয়ে গেলেও যদি, তবে কি বলে একবারে দুপুরের রান্নাটাও করে নিই, তার জন্য অল্প দেরি হয়ে গেলো। তো পিহু তো ফিট অ্যান্ড ফাইন হয়ে গেল, তখন ও বসে বসে দেখছে হলো টিভি। ওকে আমি পুজো দিয়ে তারপরে হলো গিয়ে কী বলে স্নানটা করে দেবো, স্নান করিয়ে ভাত খেয়ে অল্প ঘুম পাড়াবো, কারণ আমার বিকেলের টিউশনও আছে। তো ঠিক আছে, পুজোটা দিয়ে তারপরে দেবো, স্নান টান কিছু করে নেই ঠাকুরকে। তো ফার্স্টে পুজো দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওইখানে পিহুকে নিয়ে যাচ্ছে হলো গিয়ে টিউশন। তো হাই বলছে তোমাদেরকে,
কি ভিডিও করছি না করে সাদা মাথা কিচ্ছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে বানিয়েছিলাম তোমাদের সাথে লাঞ্চটা দেখাবো, কি সব কিছু ফিনিশই হয়ে গেছে। তো লাঞ্চে করেছিলাম আজকে লোকে ডাল পাতুরি করেছিলাম আর ডালের বড়া করেছিলাম। তো যাই হোক, তারপরে মেয়েকে টিউশন নিয়ে গেলাম, টিউশন নিয়ে যাওয়াটা অল্প শ্যুট করেছিলাম। তো ওইখান থেকে আবার নিয়ে আসলাম ওকে, মা ওদের ঘরেই তো বৌদিভাই পড়াবো ওকে, আমার দাদার বউ আর কি। তো যাই হোক, ওইখান থেকে এসে তনুকে একবারে নিয়ে এসে গেছিলাম আমার বোনকে। তো নিয়ে এসে কী বলে স্টেজ একটা প্রোগ্রাম আছে আর কি 25শে বৈশাখের জন্য। তো কি হয় না হয় বইটাও বুঝতে পারছি না। তো একজন জেঠুর সাথে গিয়ে কথা বললাম, জেঠু ডেকেছেন ঘরে যাওয়ার জন্য। তো যাই হোক, আমি আর তনু আর পিহু গিয়েছিলাম যে কী গানে ডান্স করলে ভালো হবে বা সেই কত কিছু কথা তো বললাম, বলে তো কোন দিন মানে প্রোগ্রামটা হবে সেইগুলো কথার জন্য গিয়েছিলাম আর কি। তো কখন আসলাম, আর ব্লগটা আমি আর কন্টিনিউ করি নাই, টিউশন যাওয়ার পর থেকে আগেও করতেছিলাম, কেননা করতেছিলাম কি শেয়ার করলাম না করলাম, ঠাকুরঘর থেকে এসে ব্লগটা আমি মানে কন্টিনিউ করি নাই, কেননা নিকির একটা পার্সেল এসেছিলো, সেই দেখেই পুরো লেগে গিয়েছি এই কাম করে। তারপরে পিহু, আমি আর পিহুর পাপা ভাত খেলাম, খেয়ে অল্প ঘুমিয়ে গেলাম, পিহুকে নিয়ে আমি তারপরে তো উঠেই চলে গেলাম টিউশনে। তো দুদিন ধরে মানে ব্লগ করছি না বলে আমার মনেই ছিল না যে আমি ডেলি ব্লগটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো আচ্ছা যাই হোক, রাত্রে পর্যন্ত অল্প দেখাবো কী করছি না করছি। এখন তো জাস্ট আসলাম, এসে অল্প পিহুকে পড়াবো আর হলো গিয়ে রান্না টান্না করবো, এটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমরা ব্লগটা যতটুকুই হোক, ছোটো হোক বড়ো হোক, অল্প দেখো ব্লগটা। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি নতুন ভিউয়ার্স হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ভাই, ছোটো করে। ও আর একটা কথা, আমার যে পেজটার কথা আমি বলেছিলাম ফেসবুকে, অল্প ওই যে কী বলে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস দিয়ে আমার পেজটা আছে এফবিতে। তো সেটা কি বলে অল্প গিয়ে ভিজিট করতেই পারো তোমরা, আর অল্প তোমরা কি বলে ফলো করে দিও পেজটাকে প্লিজ। তো আমি সবাইকেই বলছি, তো ভিজিট করে তোমাদেরকে আমি নতুন মানে ভিডিও দেব, প্লাস রিলসও দেবো, তোমরা অল্প ভিজিট করতে পারো, ঠিক আছে। তো আমি কন্টিনিউ দিতে পারছি না, সেজন্য আমার গ্রো করছে না, চ্যানেলেও গ্রো করতে পারছে না, আর পেজটা আমি নতুন খুলেছি, আমার কয়েকটা ভিডিও আমার দিতেই লাগে, রিলসও দিতে লাগে, কিন্তু এগুলো পিহুর শরীর খারাপের জন্য আমি দিতে পারছি না আর কি। তো যাই হোক, ওখান থেকে কন্টিনিউ করবো সব কিছু, ঘরের কাজ করে তারপরে পিহুকে পড়াশোনা এগুলো করে, মানে আমি নিজের জন্য নিজে বাঁচতে চাই, নিজের একটা পরিচয় লাগে আমার, পয়সার জন্য না, আবার কি বলে নিজের একটা মেন কথা হলো নিজের পরিচয় গড়া, যে আমাকেই চিনবে, যে এর মেয়ে এর বউ এইভাবে না চিনে, যে প্রিয়াঙ্কাকে চিনবো আমরা। তারপরে হলো গিয়ে আর কি, সবাই তো যে করে আর কি, ইউটিউব চ্যানেল হোক, তারপরে যে হাত ব্যথা হয়ে গেছে, ইউটিউব চ্যানেল হোক, এফবি পেজ হোক, যেটাই হোক না কেন, তুমি কী করছো এটা, ইউটিউব চ্যানেল হোক, পেজ হোক, নো ডাউট আমাকে চেনার জন্য তো এটা আছে। ফার্স্ট টাইম হলো গিয়ে আমার পরিচয়ের জন্য, আমার নিজের পরিচয়ের জন্য, আমার নিজে মানে কি বলে অনলাইনে আসাটা, কি বলে ফেসবুকে আসাটা বা ইউটিউবে আসাটা। তারপরে হলো গিয়ে তারপরে তো সেকেন্ড টাইম তো আর পয়সাটা তো আছে, এমনি তো আর করবো না, পয়সার জন্য করবো কিছুটা। তো যাই হোক, তোমরা অল্প ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমাকে অল্প সাপোর্ট করো, ভালোবাসা দিও, তোমার সাপোর্টের আমার অনেক 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 প্রয়োজন। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। কি বলে আজকে নাইটে বানাবো হলো গিয়ে যে আলু সিদ্ধ, নিয়ে নিচে হলে পটল ভাজা, আর কয়টা পটল ওইখানে আছে। তো আলু সিদ্ধ আর পটল ভাজা আজকে আমাদের লাঞ্চ বলছি ডিনারের মেনু হবে। আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই বাই, গুড নাইট। এই দেখো ওরা দুজন পুরো ঘুম দিচ্ছে, যে ব্ল্যাঙ্কেট লাগে, কত ঠান্ডা লাগছে ওদের। আচ্ছা যাই হোক, বাই বাই, গুড নাইট।